আজকে আমরা 40, 50, 60 সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করব। লসাগু নির্ণয় করতে হলে অবশ্যই প্রথমে যে কোনো দুইটা সংখ্যাকে ভাগ দিতে হবে। এই যে আছে 40, 50, 60। তো 40, 50, 60 তিনের সংখ্যা কি জোড় সংখ্যা, অবশ্যই কি তিনের সংখ্যা 2 দিয়ে ভাগ যায়। জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায়। এখন কি করব আমরা, প্রথমে 2 দিয়ে ভাগ দেব। 2 দিয়ে 40 কে ভাগ দিলে হচ্ছে 20, 2 দিয়ে 50 কে ভাগ দিলে হচ্ছে 25, 2 দিয়ে 60 কে ভাগ দিলে হচ্ছে 30। আবার আমরা কি করব, 2 দিয়ে ভাগ দেব, কারণ এই যে একটা জোড় সংখ্যা, এই যে একটা জোড় সংখ্যা, 2 দিয়ে তাহলে অবশ্যই ভাগ যায়। 2 দিয়ে 20 কে ভাগ দিলে হচ্ছে 10, 2 দিয়ে 25 কে ভাগ যায় না, তার জন্য আমরা কি 25টা এই জায়গায় রেখে দেব। এবার হচ্ছে 2 দিয়ে আমরা 30 কে ভাগ দেব। 2 দিয়ে 30 কে ভাগ দিলে হচ্ছে কত, 15। আবার ভাগ চিহ্ন দেবো। তাহলে এই জায়গায় 10, এই জায়গায় 25, এই জায়গায় 15। তো 2টা কি বিজোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ যায় না। তাহলে আমরা দেখতে পাবো 3 দিয়ে ভাগ যায় নাকি, 3 দিয়ে শুধু 15 কে ভাগ যায়, এদের সঙ্গে ভাগ যায় না, তাহলে 3 বাদ। 4 দিয়ে দেখবো, 4 দিয়ে 10 কে ভাগ যায় না, 25 কে যায় না, 15 কেও যায় না, তাহলে আমরা কি করবো, 5 দিয়ে ভাগ দেবো। 5 দিয়ে 10 কে ভাগ যায়, 25 কে ভাগ যায়, 15 কেও ভাগ যায়, তাহলে আমরা কি করবো, 5 দিয়ে ভাগ দেবো। 5 দিয়ে 10 কে ভাগ দিলে হচ্ছে 2, 5 দিয়ে 25 কে ভাগ দিলে হচ্ছে 5, 5, 25, 5, 5 দিয়ে 15 কে ভাগ দিলে হচ্ছে 3। এখন দেখতে পাচ্ছি কি আছে, 2, 5, 3। তিনের সংখ্যা কি আলাদা সংখ্যা, তো কোন সংখ্যা দিয়ে তিনের সংখ্যায় ভাগ যায় না, তাহলে কি আমাদের লসাগু এই জায়গায় শেষ। এখন আমরা অ্যানসার লিখব, লসাগু ইকুয়াল কি করব, আমরা বাইরের সংখ্যাগুলো সবগুলো সংখ্যাকে গুণ করব। 2 গুণন 2 গুণন 5 গুণন 2 গুণন 5 গুণন 3। আমি কি হচ্ছে সংখ্যাগুলোকে এই জায়গায় গুণ আকারে লিখছি। 2 দিয়ে 2 কে গুণ করলে কত হয়, 4। 4 দিয়ে 5 কে গুণ করলে হচ্ছে 20। 20 দিয়ে 2 কে গুণ করলে হচ্ছে 40। 40 দিয়ে 5 কে গুণ করলে হচ্ছে 200। 200 দিয়ে আবার 3 কে গুণ করলে হচ্ছে 600। তাহলে আমাদের অ্যানসার কত, 600। তাহলে আমরা বলতে পারি কি 40, 50, 60 এর লসাগু কত, 600। আশা করি সবাই বুঝতে পারছেন।